নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে কিছু ইউজফুল আর কিছু ইউনিক কাজের টিপস। আশা করছি এই টিপসগুলো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একখানা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকেরকার প্রথম টিপস কি আছে দেখে নেওয়া যাক। আজকেরকার প্রথম টিপস বন্ধুরা, দেখো এখানে নিয়েছি একখানা ক্লথ ক্লিপ, আর নিয়ে নিচ্ছি এখানে ডবল টেপ। তো ডবল টেপটা একটু ছোট্ট আকারে কেটে ক্লথ ক্লিপে এইভাবে লাগিয়ে নিচ্ছে। নিয়ে এই স্টিকারটা খুলে চলো কোথায় ব্যবহার করতে হবে, এটা লাগাতে হবে, চলো দেখে নেওয়া যাক। কিচেনের এই টাইসে এইভাবে লাগিয়ে নেব। লাগানোর পর দেখো কিচেনের যে ছোট ছোট জিনিসগুলো থাকে, যেমন দেখো কুকারের বেল্ট, এইরকম ধরনের কুড়ুনি অথবা এরকম ধরনের বাসন রাখা যে স্ট্যান্ডগুলো থাকে গোল আকারে, এভাবে কিন্তু ঝুলিয়ে রাখা যায়। পরবর্তী টিপসটা হলো এইরকম ধরনের ছোট ছোট সসের অথবা সয়া সসের প্যাকেটগুলো নিয়ে। যখনই দেখবে এরকম ধরনের সয়া সসের প্যাকেটের সসটা ইউজ করে হয়ে যায়, তখন আমরা প্যাকেটটা কিন্তু ফেলে দিই। তো ফেলে দেওয়ার আগে কিন্তু তোমরা কিন্তু এইভাবে ইউজ করে নিও। এতে দেখো আমি জল ভরে নিয়েছি, এবার এটা আমি ফ্রিজারেতে রেখে দেবো। এটা কিন্তু আইস ব্যাগ হিসাবে কিন্তু ব্যবহার করে নেওয়া যায়। যখনই দেখবে বাচ্চারা পড়ে যায় অথবা আমাদেরও অনেক সময় লাগে আইস, তো ডাইরেক্ট আইস লাগানোর বদলে এইভাবে যদি এই প্যাকেটটা যদি আইস ব্যাগ হিসাবে যদি ব্যবহার করে নেওয়া যায়, তাহলে দেখবে জিনিসটা ভালো ব্যবহার হয়ে যাচ্ছে আর খুব ইউজফুলও হচ্ছে। পরের টিপসটা হলো বন্ধুরা আটা নিয়ে। তো যখনই দেখবে অনেক সময় দেখবে আমরা আটাটা খানিকটা বেশি বানিয়ে ফেলি, মাখিয়ে ফেলি, যার কারণে দেখবে রুটি বানানোর পরে এরকম ধরনের কিছুটা আটা বেঁচে যায়। তো এটাকে এইভাবে কিন্তু রাখলে অনেক সময় দেখবে আটাটা শক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। তার জন্যই এতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আটাটা একটু মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছে দেখো এরকম ধরনের বাচ্চারা যে চিপসের প্যাকেট খেয়ে থাকে। তো যেমন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একখানা কেলগসের প্যাকেট। তো যেহেতু আমার ছোট বাচ্চা খেয়েছে, তো প্যাকেটটা ঠিক মতন কাটতে পারিনি। তো তোমরা ওপর ভাগ থেকে কিন্তু মুখের ভাগ থেকে কেটে নিও, তাহলে দেখবে প্যাকেটটা খুব ভালো থাকবে। তো এবারে এর ভিতরে এইভাবে যদি আটাটা রেখে যদি তারপরে একখানা টিফিন বক্সে যদি তোমরা রাখো, তাহলে দেখবে আটাটা আর কালো হচ্ছে না, আর আটাটা শক্তও হবে না। আর পরের দিন কিন্তু এই আটা রুটি বানালে আটা রুটিটা কিন্তু বেশ সফটও হবে আর নরমও হবে। পরের টিপসটাও দেখো এখানে বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি কিছুটা আটা। রুটি তো আমরা সকলাই বেলন চাকিতেই বেলে থাকি, কিন্তু অনেক সময় দেখবে হয়তো আমরা কোথাও বাইরে ঘুরতে গিয়েছি, বেলন চাকিটা হয়তো নিয়ে যায়নি অথবা সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না। আবার অনেক সময় দেখবে অনেক ব্যাচেলার বাচ্চারা আছে যারা বাইরে থাকে, তাদের কিন্তু ঠিকমতো রুটিটা তারা বেলতে পারে না। সেই ক্ষেত্রে দেখো এরকম ধরনের একখানা থালা নিয়ে নেব। নিয়ে আটার গোলাটা একটু বেশি করে আটা লাগিয়ে নেব। একটু বেশি করে কিন্তু এখানে তোমরা লাগিয়ে নেবে। একসঙ্গে দেখো আমি এখানে দুখানা আটার গোলায় আটা লাগিয়ে এইভাবে নিচ্ছি একখানা প্লেট। প্লেটটা এইভাবে রুটির আটার গোলার উপরে রেখে দেবো। রেখে দিয়ে নিচ্ছি একখানা গ্লাসটা আমরা যেরকমভাবে বেলন বেলে থাকি, এইভাবে কিন্তু গ্লাসটা উপর নিচে গোল গোল করে ঘুরিয়ে নেব। নিলেই কিন্তু দেখবে খুব সহজেই কিন্তু রুটিটা বানিয়ে নেওয়া যাচ্ছে। তো যেমন দেখো বন্ধুরা, এখানে আমি প্লেটটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই কিন্তু একসঙ্গে দুখানা রুটি আমরা বেলে নিয়েছি। তবে কিন্তু এই ক্ষেত্রে তোমরা একটু আটাটা বেশি করে দিয়ে নেবে, তাহলে দেখবে রুটিটা কিন্তু ঠিক ভালো মতন বেলে নেওয়া যাচ্ছে। আর রুটিটা কিন্তু একটা রুটির সঙ্গে আরেকটা রুটি আলাদা করার সময় কিন্তু তাহলে দেখবে একটা রুটির সঙ্গে আরেকটা রুটি কিন্তু ছাড়ানোর সময় ভালোভাবে ছেড়ে যাচ্ছে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি দেখো একখানা হ্যাঙ্গার, আর নিচ্ছি একখানা পুরাতন বালিশের কভার। তো বালিশের কভারের ভিতরে হ্যাঙ্গারটা এইভাবে ঢুকিয়ে আমি এখানে দুখানা সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছি, তাহলে দেখবে হ্যাঙ্গারটা কিন্তু খুলে পড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো এইভাবে কিন্তু দেয়ালে একখানা পেরেক ঠুকে নিয়েছি, দেয়ালেতে আমি এই হ্যাঙ্গারটা এইভাবে লাগিয়ে দেবো। এতে এবার বন্ধুরা তোমরা প্রতিদিনকার ব্যবহার করা জামা কাপড় কিন্তু এতে রাখতে পারো। এছাড়া কিন্তু এর ভিতরে খেলনাও বাচ্চাদের রাখতে পারো। এবার অনেক বাচ্চারা আছে, ব্যাচেলার বাচ্চারা আছে যারা কিন্তু পড়াশোনা করার জন্য বাড়ি থাকে, তারা কিন্তু খুব সহজে কিন্তু একখানা হ্যাঙ্গার আর এরকম ধরনের বালিশের কভার নিয়ে কিন্তু কাপড় জামা রাখার জন্য কিন্তু একখানা অর্গানাইজার বানিয়ে নিতে পারে। তো দেখো আমি এতে কিছুটা কাপড় রেখে দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত দেখো কতখানি জায়গা রয়েছে। তো এতে কিন্তু অনেক জামা কাপড়ও কিন্তু এইভাবে কিন্তু রাখা যায়।